নমস্কার, রান্নাঘরের গল্পতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পাবদা ভাপার রেসিপি। একদম কম তেলে বা বিনা তেলে কি করে পাবদা মাছের একটি সুন্দর রেসিপি তৈরি করা যায় তোমরা তাহলে দেখে নাও আমার এই ভিডিওর মাধ্যমে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা আরও কী কী রেসিপি দেখতে চাও। চলো তাহলে পাবদা ভাপা রেসিপিটা তোমরা সকলে দেখে নাও। চলো তাহলে রেসিপিটি শুরু করলাম। পাবদা মাছে থাকে প্রচুর পরিমাণে ওমেগা-3, ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড। এছাড়া থাকে ভিটামিন B12 আর ভিটামিন ডি, যা আমাদের হাড় শক্ত করতে সাহায্য করে। এছাড়া আমাদের হার্টের জন্যে, শরীরের জন্য পাবদা মাছ খাওয়া খুবই ভালো। তো আমি এখানে প্রথমে ডিম ভরা পাবদা মাছ নিয়েছি। নিয়ে আমি ওর মধ্যে হাফ টিস্পুন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ফার্স্টে ভালো করে মেখে নেব। নুন আর হলুদটা তোমরা তোমাদের পরিমাণ মতন নিয়ে নেবে। এবার আমি ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে। নুন হলুদ মাখানো হয়ে গেলে মাছগুলোকে আমি 5 মিনিট রেখে দেবো। যেহেতু পাবদা মাছ খুব ফাটে, তা তোমরা মাখানোর সময় সামান্য সর্ষের তেল তাতে দিয়ে দেবে। যেহেতু মাছগুলো ফেটে যায় পাবদা মাছ তেল ছেটে, ওই জন্য আমি ঢাকা দিয়ে একে একে পাবদা মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো তোমরা কে কে পাবদা মাছ খেতে ভালোবাসো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। পাবদা মাছের অনেকগুলো রেসিপি আগে ট্রাই করেছি, তবে পাবদা ভাপা তোমরা করে দেখতেই পারো। খুবই কম তেলে, প্রায় তেল ছাড়াই বলতে পারো এই রান্নাটা হয়ে যাবে। শুধু মাছ ভাজার জন্য যেটুকু তেল লাগলো সেটুকুই। এবার আমি মশলার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন কালো সর্ষে, 2 টেবিল স্পুন সাদা সর্ষে, আর আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে নুন। কারণ যদি বাটার সময় নুনটা দিই তাহলে সর্ষে সেই তেতো ভাবটা আসবে না এর মধ্যে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর 2 চা চামচ টক দই। এবার আমি সবগুলোকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখো তোমরা এরকম একটা ঘন পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার আমি যে ভাপাটা করব টিফিন বক্সের মধ্যে, আমি সে মশলাটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দিলাম। মশলা ধোয়া জলও একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা যেরকম ঘনত্বের খাবে সেরকম পরিমাণে জল এর মধ্যে অ্যাড করবে। আমি একটু ঘনই করেছিলাম। এবার এর মধ্যে হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ দিয়ে আমি আবার ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি। নুন আর হলুদটা তোমরা তোমাদের পরিমাণ মতন ব্যবহার করবে। আমি একটু ঘন করেই করেছি সামান্য পরিমাণে। এবার এর মধ্যে আমি যে পাবদা মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। যদি এখানে কাঁচা ইলিশ মাছ বা অন্য কোনো মাছ দিতাম সেটা কাঁচা খাওয়া যেত, কিন্তু পাবদা মাছ যেহেতু কাঁচা খেতে আমার ভালো লাগে না, সেই জন্য আমি এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এইগুলো আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে তোমরা চাইলে সামান্য সর্ষের তেল উপর থেকে ছড়িয়েও দিতে পারো। আমি যেহেতু একদম তেল ছাড়া করছি সেই কারণে আমি আর সর্ষের তেলটা এর মধ্যে দিইনি। এবার টিফিন বক্সের মুখটা লাগিয়ে নিলাম। যেহেতু আমি ভাপাতে চাপাবো, কড়াইতে সামান্য পরিমাণে জল নিয়ে আগে জলটাকে হাই ফ্লেমে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটে উঠেছে দেখো তোমরা 3-4 মিনিট ফোটানোর পর। এবার টিফিন বক্সটাকে আমি ধীরে ধীরে জলের মধ্যে বসিয়ে দেবো। তোমরা যদি নিচে একটা স্ট্যান্ড দিতে চাও দিতেও পারো, আমি আর দিইনি স্ট্যান্ডটা। এবার আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট এটাকে ভাপে হতে দেব। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, আমার পাবদা ভাপা একদম রেডি। তো তোমরা সকলে বাড়িতে এই রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবে। একদম তেল ছাড়াই বলতে পারো এই রান্নাটা হবে, আর খুব টেস্টি হবে। ভাতের সাথে তোমরা এটি খাবে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক করে দেবে, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। সকলকে অসংখ্য ধন্যবাদ।